টেলার মিস্ত্রি আজকে ভাত রান্না ছুটি নাকি? হ্যাঁ, মুখ দিকে ভরে আর কথাই বলতে পারছে না। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে সজনী একটা ব্লাউজ তৈরি করছে। তো 4-5 দিন আগে ভিডিওতে, এখনও ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখনও ও লাগাতার কাজ চলছে। আর কদিন লাগবে? হ্যাঁ, আর এটা আজকেই লাস্ট। তো আজকেই লাস্ট, তো ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে। তো আমাকে এখন খাবার লাগবে, খানি চুল দাড়ি কিছু কাটিনি এই কদিন, মানে যাওয়ার সময় পাই না সেলুনে নাকি। খাপা লাগছে এখন, কিছু মনে করা যাবে না। মাঠে ঘাটও কাজ চলছে, আমাদের ধামাকা কাজ চলছে এখন চাষের। আর ও এখন ঘরে সেলাই করছে। এই যে ম্যাডাম এখন সেলাই করছে ঘরে, আর মারা গেছে ভাত রাঁধতে। আর আমরা এখন ঘরে ব্লগ করছি, বসে বসে আমাদের ব্লগ করার কাজ। ভিডিও তো প্রত্যেক দিন দিতে হবে, ডেলি ব্লগ। ওই জন্য এখন ব্লগ করতে লেগেছি আমরা। আর ও এখন ব্লাউজ টেলার মিস্ত্রি আজকে ভাত রান্না ছুটি নাকি? হ্যাঁ, আজকে আরাম পেয়ে গেছে, ভাত রাঁধতে হবে না, তরকারি রাঁধতে হবে না, বসে বসে সেলাই। আজকে মজা হয়। আজকে স্কুলের ভাত, তরকারি হয়ে গেছে বটে। রাঁধুনি বটে, চমৎকার মিস্ত্রি বটে, রাঁধুনি বটে। মার আবার একটা সময় আসবে, আনতে যেতে হবে। এই দড়িগুলো কিসের? মানে ব্লাউজে যে পিঠে থাকে দড়িগুলো বাঁধার, ওই দড়িটা। তো ওই দড়িটাই ও লাগাচ্ছে সব। এগুলো সে কেটে ছিটগুলো কেটে লাগালে তো, কেটে দড়িগুলো তৈরি করা হলো। এখন ব্লাউজের পিঠে এই দড়িগুলো বাঁধা হবে, ওই জন্য ও ব্লাউজটা এখন লাগানো চলছে। A few moments later. তো এখন সেলাই করতে করতে ব্লাউজটা কোথায় এসেছে দেখো। ঘর থেকে টেলার মেশিন ছেড়ে একদম এই পর্যন্ত এখানে চলে এসছে। একটু কী করছো? ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, এখন হুক বসাচ্ছি। তো হুঁক বসাচ্ছে, কোথায় এসে বসেছে দেখো হুঁকটা বসাতে। একদম সামনে ফাঁকা মাঠ, আর এখানে এসে ও বসেছে। এখানে ভালো হাওয়া দেয়, চারিদিকে গাছপালা, আর ঘরে কত গরম দেখো। ঘরে গরম, আর এখানে এখন মেঘ লাগিয়েছে দেখো একবারে, মানে কালো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। খানিকক্ষণ পরে মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর জায়গাটা ভালো, আমাদের এখানে মাচান আছে, চারিদিকে দিকে সবুজ গাছপালা, আমাদের সব বাগান টাগান আছে এখানে। আর ও এখানে বসে বসে এখানে সেলাই করছে, ঘরে গরম বলে নাকি। প্রকৃতি, যা সুন্দর হাওয়া আর ঘরে যা গরম। প্রকৃতির মাঝে মানে একটা বসে আলাদাই অনুভূতি কিন্তু লাগে। এই চারিদিকে সবুজ, আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। গাছগুলো পাতাগুলো কেমন নড়ছে দেখো। আর এদিকে সব ধান পাতা চলছে, বেচন টেচন আছে। এই যে এইদিকে সব দেখছো বেচন টেচন তুলছে চারিদিকে। আর এগুলো তো আমাদের নারকেল গাছ। এখানে নারকেল কিন্তু একটা ধরেছে, সব ধরেনি, একটা ধরেছে নারকেল। আর ও এখানে বসে আছে, ব্লাউজটা কমপ্লিট করছে, হয়ে গেছে প্রায়। আর এই পেয়ারাটা কার? আত খাওয়া পেয়ারাটা ভাই দুটো পেড়ে নিয়ে এলো, আর ধোয়নি। আর আমি তো না ধুয়ে জিনিস খাই না। এই আধখানা খেয়েছে, আর আধখানা আমার জন্য নিয়ে এসে খাবে, তো খাও না, ফেল দাও। না ধুয়ে খেয়ে নেবা। আমাদের কাছে পেয়ারা, এই দেখো একটা গাছ আছে, এই একটা গাছ পেয়ারা। আর একটা গাছ এইখান করে কোথাও আছে, এই একটা গাছ পেয়ারা গাছ আছে। আর গাছে আম গাছ আছে, জাম গাছ আছে, সব কিছু গাছ আছে। ওর এখন অনেক দিনের ইচ্ছা যে মাঠে এই যে ধান ফান বেচন টেচন তুলছে, ধান ফান পুঁতছে, ওরকম রিল শুধু ইনস্টাগ্রাম খুললে এখন শুধু চলে আসছে। ও শুধু বায়না করছে যে ধান পুঁততে যাবো, একবার বেচন তুলবো, আমাকে রিলস বানিয়ে দেবো। মাঠে এক মাঠ লোক অন্য করে বানা হয় বলো তো? সবাই হাঁ করে তাকাবে, দেখলে লজ্জা লাগবে। সবাই কি করে বানাচ্ছে তাহলে? সবাই কী করে বানাচ্ছে? ওরা কোনোদিন মাঠ যায় না, ভিআইপি লোক। আর আমাদের সব মানে ঘরে সব লোক আছে, আর আছে এক মাঠ লোক। এগুলোতে সব এক মাঠ করে লোক আছে। আর ও বলছে এখানে ভিডিও করবো আর করবো। আমাদের একটা মনে লজ্জা লাগছে, ওই বলছে তাই গোটা মাঠে লোক থাকবে। সামনেটাই কাদের মাঠে, এই মাঠে বানিয়ে রাতের বেলা জাপা দিয়ে হ্যালোজিন লাগিয়ে দেবো, রাতের বেলায় করে নেবো নাকি? না, এটা কাদের মাঠ? ওদের বললে একটু তুলতে দেবে না? বললে তুলতে দেবে তো ওদের তো ভালোই হয়। ওদের জমিতে অর্ধেক তুলে দেবো, ধান পুঁততে পাবে, তাহলে ওদের তো ভালোই হয় তুলে দিলে। আমি কি থোড়াই তুলবো নাকি? ওই রিলস বানানোর জন্য একটা দুটো তুলবো, আর ওই যে এমনি করে আঁটিটা এমনি করে ছুটে ফেলা না। ক্যারামুজি দেখছো, বিশাল ব্যাপার। ওই ভিডিওগুলো বানাবে আর কি। A few moments later. আমাদের সন্ধ্যাবেলায় এখন চলছে চাউমিন লয় ম্যাগি। তো 4 প্যাকেট ম্যাগি, 1 জনা 2 জনা 3 জনা 4 জনা লেগেছে। 4 প্যাকেট ম্যাগিতে 4 জনা লেগেছে।
এক খোঁড়া হলো না, এতটুকু হলো। এখন পেঁয়াজ টমেটো সব রাঁধুনি এখন রান্না করছে, আর এদিকে গিয়ে এখন হেল্পার করছে। এদিকে বাবা বসে আছে, এদিকে মা দেখছে, আমি দেখছি। আমরা দর্শক, আমরা দোকানে খোঁজ দেন, আর ওরা সব দোকানে কাজকর্ম করে লোকজন। এই চাউমিন চলে গেল, ম্যাগি চলে গেল। তো আমাদের এখন চাউমিন রেডি হয়ে গিয়েছে। এই যে চাউমিনের কালারটা দেখো, বেশ হালকা পাতলা, বেশ ঠিকঠাক আছে। এদিকে রাঁধুনি চাউমিনটা রেঁধেছে, এদিকে বসছে। খাবা নাকি তুমি একটু? খাবো না নাকি? আর ওদিকে সস রেডি আছে, ওটা সসটা আমাদের অনেক দিন কাল না, আমি বলতে পারি না, আমি ছোটো ছেলের জন্য শিখিয়ে দিচ্ছে। এদিকে মা সব আমাদের 1 2 3 4 5টা মেম্বার বাড়িতে, যার জন্য 5টা বাটিতে সব দিয়ে দিচ্ছে। আর আমার এখন ব্লগার, আমাদের এটা কাজ যেটা করবো সেটাই কিন্তু আমাদেরকে মানে সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে হবে। চাউমিনগুলো রিভিউ করে আমাকে বলতে হবে যে কেমন হয়েছে। তো 1 চামচ আমি দেখি কেমন হয়েছে। একটু করবি না, ভাগ কমে আছে, ভাগ কমে আছে। ঠিকঠাকই আছে, তবে সসটা বললে আর খানিক ভালো লাগবে অবশ্য। অরিন্দমকে ডেকে নিয়ে যা, ভাইপো আছে, ভাইপোকে ডেকে আনতে হবে। তো 5 জন আর ভাগে চলছে এখন। এটা ভাইপোটা আমার সবসময় বলে চাউমিন করো ম্যাগি করো, তো আজকে হয়েছে, ওকে একবার ডেকে নিয়ে আসতে হবে। আমাদেরকে বাটি নিয়েছিল না, ওইখানে কড়াই রেখে তোকে ডেকে নিয়ে যাবে। এখন সস চলে যাচ্ছে, এখন ঝরে 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 পড়ছে সস, লাল টুকটুকে সস আমাদের। সবারই বাটিতে বাটিতে চলে যাচ্ছে। এই প্লেট কত করে? 5 টাকা প্লেট। সস্তায় পাওয়া গেছে আমাদের 5 টাকা প্লেট। তো এই প্লেট যারা খেতে চাও সস ফ্রি, তারা অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে যোগাযোগ করো, তাড়াতাড়ি চলে এসো, তোমাদেরকে খাবো। 5 টাকা করে সস, বাটি বেচো 5 টাকা করে। কতটা দেখছো? 1 বাটি ভেটতো কিন্তু। তো সস দিয়ে একবার ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো কালারটা ঠিকঠাকই আছে, তখন শুধু একবার টেস্ট করলাম। তো সস দিয়ে একবার দেখি, ভালোই লাগছে। তো আমাদের রিভিউ করে বলবে সজনী কেমন হয়েছে। লাও খাও। মুখ দিকে ভরে আর কথাই বলতে পারছে না। কেমন হয়েছে? সেই সুন্দর। না টেস্ট মোটামুটি ঠিকঠাক আছে, আর একটু লবণ লাগতো মনে হয়েছে, লবণটা একটু কম হয়ে গেছে ওই জন্য। ভাজা ভাজা হতো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। খাওয়ার সময় কিন্তু কথা বলতে নাই, তো ভালো করে শান্তি হবে খেতে হয়। তো চলো তোমাদেরকে